নমস্কার, বেঙ্গলি ফুড অ্যান্ড কুক স্টাইলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি মুরগির মাংস রান্না করব। এই মুরগিটা কিন্তু একদম দেশি মুরগির মতো, আর এটা কিন্তু পোলট্রি না, এটা চিট মুরগি বলে। তো আজকে এই মুরগির মাংস আমি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন রান্নাটি শুরু। বন্ধুরা, এই দেখুন চিট মুরগি, এটা কিন্তু পোলট্রি না, আর এই মাংসটা খেতে কিন্তু একদম দেশি মুরগির মতো লাগে। আর দেখুন মুরগিটার মোটুকটা কতটা বড়। তো আজকে এই মুরগির মাংস রান্না করব, আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, মাংসটা এখন কাটা হচ্ছে, আর মাংসটার ভেতরে দেখুন কতটা ডিম হয়েছে। এই মাংসটায় কিন্তু প্রচুর ডিম হয়, আর বাজারে যে পোলট্রির ডিমগুলো আমরা কিনে খাই সেগুলো কিন্তু এই মুরগির থেকেই হয়। দেখুন এর ভেতরে প্রচুর ডিম হয়েছে। এখানে দেখুন একটা বড় ডিম, এই ডিমটা কিন্তু মুরগির পেটের থেকে বের হয়েছে। দেখুন কত সুন্দর বড় ডিম। আর এখানে বাটিতে রাখা হয়েছে ছোট ছোট ডিমগুলো। মাংসটা কেটে পরিষ্কার করে ধুয়ে একটা ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। এখানে মশলা বেটে গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি লঙ্কা বাটা, জিরা মরিচ বাটা, এখানে আদা বাটা, কুচনো পেঁয়াজ আর রসুন বাটা। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে মাংসে দেওয়ার জন্য কিছু আলুও কেটে নিয়েছি, আলুগুলো প্রথমে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। আলুটা দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা তুলে নেব। ওই তেলের মধ্যে এবারে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি জিরা মরিচ বাটা, সব শেষে দিয়ে দিচ্ছি আদা বাটা। সব মশলাগুলো একটু ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। এবারে মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এবারে মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে দিলাম, এবারে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা দেখুন সুন্দর করে কষানো হয়ে গেছে, মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে গরম জল দিয়ে দেবো। মাংসে দেখুন গরম জল দিয়েছি, আর মাংসটা ফুটতে শুরু করেছে। এবারে মুরগির থেকে যে ডিমটা বের হয়েছিল সেই ডিমটা এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংসটা দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিয়েছি, মাংস আলু সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলটা আরেকটু কমিয়ে নেব। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে,
এখন এটা কড়া থেকে নামিয়ে নেব। মাংসটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আজকে এই মাংসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। নমস্কার।